ভালো ছিল না আমাদের থেকে যে কোনো কেউ হতে পারে না, অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে এটা ডিফিকাল্ট হয়ে যায়, সিচুয়েশনও খুব বেশি একটা, এটার জন্য আপনি লিডারশিপ গ্রুপের মেসেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। না, অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, এটা আই এম শিওর neither the fans neither the team expected এরকম ধরনের রেজাল্ট, বাট আশা করি যখন ওয়ার্ল্ড কাপ শুরু হবে ইট উইল বি আ ডিফারেন্ট বল গেম, প্রেশার অন্যরকম থাকবে সব টিমের জন্য। আর আমার কাছে মনে হয় যে প্রথম ম্যাচটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো টুর্নামেন্টে যদি আপনি বাংলাদেশের হিস্ট্রি দেখেন, বাংলাদেশ যদি প্রথম ম্যাচ ভালো স্টার্ট করে তাহলে নর্মালি ওই টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য ভালো হয়। সো শ্রীলঙ্কার সাথে যেহেতু আমাদের রিসেন্ট পাস্টের খেলার একটা এক্সপিরিয়েন্স আছে, সো আশা করি যদি ভালো বিগনিং হয় তাহলে এই টুর্নামেন্টটাও হয়তো বা ভালো হইতে পারে বাংলাদেশের জন্য। না, এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যে যত বেশি কাম থাকা সম্ভব, আউটসাইড নয়েজ যত কম নেওয়া সম্ভব, বিকজ এই মুহূর্তে খুবই ন্যাচারাল, দেয়ার উইল বি আ লট অফ ক্রিটিসিজম, অনেকে অনেক ধরনের কথা বলবে, এটা পাস্টও হয়েছে, প্রেজেন্টও হচ্ছে আর ফিউচারও হবে, অ্যান্ড দ্যাটস কমপ্লিটলি ফাইন, পিপল আর দেয়ার টু গিভ দেয়ার অপিনিয়ন। বাট এই পুরো জিনিসটা ক্রিকেটের বিউটিটাই এটা যে একটা খেলায় সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে, দ্য কনফিডেন্স অফ দ্য টিম, কনফিডেন্স অফ দ্য ব্যাটসম্যান, সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে। সো আশা করি বাংলাদেশের প্রথম ম্যাচটা যদি ওরা ভালোভাবে খেলে জিততে পারে, আ লট অফ থিংস উইল চেঞ্জ, অ্যান্ড তখন ভিশনটা আরো অনেক ক্লিয়ার হবে, এটা ক্যাপ্টেন হোক না কেন, বাকি টিমের মেম্বার হোক না কেন। সো আই স্ট্রংলি বিলিভ যে বাংলাদেশ ডেসপারেটলি নিড আ উইন, একটা ভালো খেলা জিতা তাদের খুব দরকার, তখন জিতবে, তখন সবকিছু আরো অনেক ক্লিয়ারলি তারা বুঝতে পারবে। যেটা হলো নর্মালি আপনি যদি 2-3টা উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায় পাওয়ার প্লের মধ্যে, তাহলে এটা ডিফিকাল্ট হয়ে যায়, স্পেশালি টি-20 ক্রিকেটে। এখন যে জিনিসটা হলো যে বাংলাদেশ নিডস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ব্র্যান্ড অফ ক্রিকেট দে ওয়ান্ট টু প্লে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন আইদার দে আর গোয়িং টু ফলো হোয়াট ইংল্যান্ড ইজ ডুইং, অর আইদার দে আর গোয়িং টু ফলো হোয়াট দে ক্যান ডু, হুইচ ইজ আমার কাছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর কোয়েশ্চেনটাও আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার আনসারটাও আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে, আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ শুড প্লে বাংলাদেশ ব্র্যান্ড অফ ক্রিকেট। আমি এখন যদি ইংল্যান্ড হইতে চাই, ইংল্যান্ড হয়ে যদি আমাদের রেজাল্ট 19 মানে আশেপাশেও না থাকে, তাহলে ওই চেষ্টাটা করা উচিত না। আমার কাছে সবসময় একটা জিনিস মনে হয়, বাংলাদেশ হ্যাজ আ ডিসেন্ট বোলিং অ্যাটাক এখন, এনাফ বোর্ডের রান যদি থাকে, লেটস সে 160 170, তাহলে একটা চান্স থাকে সবসময়। আপনি যদি 200-220 চেস করতে যান অ্যান্ড ইউ গেট অল আউট ফর 110, তাহলে আপনি কোনো সময় কমপ্লিট করতে পারবেন। সো এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত লাস্ট যে ম্যাচটা দেখলাম, আমি অন্য ভেন্যুর ব্যাপারে জানি না, উইকেটের ব্যাপারেও খুব বেশি জানি না, বাট কেউ যদি মনে করে যে আইপিএল এ যে খেলাগুলো আমরা দেখেছি স্কোর্সগুলো ওরকম হবে, আই হাইলি ডাউট। আমার মনে হয় না যে স্কোর্স ওই লেভেলের হবে। হ্যাঁ, প্রবলি 180-200 হিয়ার অ্যান্ড দেয়ার ম্যাচে হবে, বাট দেয়ার উইল বি আ লট অফ গেমস ওয়ার আই বিলিভ 160 170 175 এই রেঞ্জে থাকার চান্সেস বেশি। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে কুইকলি ফিগার আউট করতে হবে যে হোয়াট kind of cricket they want to play, what either they're going to follow some other team or they're going to play যে জিনিসটা তারা জানে, তারা পারে, তারা কমফোর্টেবল ওই জিনিসটা। বুঝতে পারেন, এখন এটার জন্য আপনি লিডারশিপ গ্রুপের মেসেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোচ বলেন, ক্যাপ্টেন বলেন, ওরা কি ডিসকাশন করছে এটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমি টি-20 টিমের সাথে অনেক দিন ধরে নাই, তাদের প্ল্যানটা কি এই জিনিসটা আমার জন্য বলাটা খুব ডিফিকাল্ট। বাট আউটসাইড থেকে সবকিছু অনেক সোজা মনে হয়। ঠিক অনেকভাবে অনেক কিছু বলা যায়, যে আমি এখন অনেক কিছু আপনাদেরকে বলছি, বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদি ওরা ক্লিয়ার থাকে তাহলে অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব। ডিসঅ্যাপয়েন্টিং আমার কাছে মনে হয় যে স্পেশালি লাস্ট 8 বছরে সেঞ্চুরিজ অবশ্যই হওয়া উচিত ছিল, এটা যে কোনো অপোনেন্টের সাথে হোক না কেন।
বাট আমার কাছে মনে হয় অপরচুনিটিও ছিল, অনেকেরই অপরচুনিটি ছিল, এটা করতে পারেনি। এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং জিনিস, বিকজ আপনি যদি ওয়ার্ল্ডের অন্য সব টিমে দেখেন, আপনি প্রতি বছর একটা দুইটা করে সেঞ্চুরি হচ্ছে। ধরেন ইংল্যান্ডের কথা বলি বা পাকিস্তানের কথা বলি বা ইন্ডিয়ার কথা বলি, সো ওই দিক থেকে যদি চিন্তা করতে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের অবস্থাটা হয়তো বা অন্যদের মতো না এখনো। বিকজ সেঞ্চুরি ইজ সামথিং যে আসতে হবে আইদার টপ 3 ব্যাটসম্যান থেকে বা মিডল অর্ডার ব্যাটসম্যান থেকেও আসা সম্ভব, বিকজ আর্লি যদি উইকেট পড়ে যায় তখন এনাফ অপরচুনিটি থাকে। সো এই মাইন্ডসেট থেকে সবার বের হইতে হবে যে টপ অর্ডার ব্যাটসম্যানই খালি সেঞ্চুরি করবে। আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে এখন দেখেন, নাম্বার 5-এ এসেও মানুষজন সেঞ্চুরি করছে, 4-এ এসেও সেঞ্চুরি করছে। সো নাম্বার 4, নাম্বার 5-এরও অনেক ইম্পর্টেন্ট রোল থাকবেই আমাদের জন্য। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমার কাছে মনে হয় টপ 3 থেকে যে কোনো কেউ হইতে পারে, অল আর কেপেবল অফ ডুইং ইট। তামিম, আমি সবসময় তার ব্যাপারে একটা কথা বলি, তানজিদ তামিম আমার কাছে মনে হয় ইজ অ্যান এক্সাইটিং প্লেয়ার। দ্য শর্টস রেঞ্জ দ্যাট হি হ্যাজ, very few has it in the team. So আমার কাছে মনে হয় he will definitely have an opportunity. আমার কাছে মনে হয় if he bats till 15th over, he'll definitely have an opportunity, but ওটার জন্য 15টা ওভার ব্যাট করাটা ইম্পর্টেন্ট। আমি সত্যি কথা এইসব নিয়ে আমি খুব বেশি একটা ভাবি না। ওয়াট ইজ আ গুড ক্যাম্পেইন ফর মি। আমার কাছে মনে হয় এটাই লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ আমি খেলেছি, and I think I batted quite well যেগুলাই ম্যাচ খেলেছি। সো ইট হ্যাজ গুড মেমোরিজ পার্সোনালি। হ্যাঁ, চ্যালেঞ্জিং কন্ডিশন ছিল, সিচুয়েশনও খুব বেশি একটা ভালো ছিল না আমাদের, স্পেশালি যদি আপনি প্রথম ম্যাচ চিন্তা করেন নেদারল্যান্ডের সাথে, বিকজ ওই গ্রুপ স্টেজের ম্যাচগুলো একটা প্রবলেম কি ইউ লুজ ওয়ান ম্যাচ অ্যান্ড ইউ আর আউট। এই জিনিসটা অনেকে মনে রাখে না আবার। সো আমার কাছে মনে হয় ইট ওয়াজ গুড, বাট দ্যাট ইজ সামথিং দ্যাট আই রিয়েলি ডোন্ট থিঙ্ক অ্যাবাউট টু মাচ। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রথম ম্যাচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন এই গ্রুপটা এমন একটা গ্রুপ যে আসলে আপনি যদি বলেন যে প্রথম ম্যাচে আমি জিতে গেলাম তাহলে মানে আই এম গ্যারান্টিড আই এম গোয়িং টু উইন নেক্সট 2 games, না। নেদারল্যান্ড ইজ আ গুড টিম, ইউ নেভার নো উইথ নেপাল। নেপাল কিন্তু প্রিপারেশন ওয়াইজে আমার কাছে মনে হয় অনেক দেশের চেয়ে ভালো প্রিপারেশন ওদের ছিল। ম্যাচ খেলেছে অ্যান্ড দে প্লেড ম্যাচ এগেনস্ট গুড অপোনেন্টস। ওরা ওয়েস্ট ইন্ডিজ এর সাথে খেলেছে, বাট যদি ওয়েস্ট ইন্ডিজ এর টিম আপনি দেখেন, দে ওয়ার অল কোয়ালিটি প্লেয়ার্স কিন্তু। সো আবার আমি ইফ আই এম নট রং, আমি যদি জানি না সিরিজ জিতে নাই, বাট দে হ্যাভ ওয়ান ফিউ গেমস দ্যাট আই নো। সো তাদের প্রিপারেশনও ভালো। ইভেন ওদের সাথে যে মাঠে খেলা, ওটা আমাদেরকেও স্যুট করবে, ওই মাঠের উইকেট সেন্ট ভিনসেন্ট, আবার ঠিক ওদেরকেও কিন্তু স্যুট করবে, একই ধরনের উইকেট আমাদের আর ওদের। সো বাংলাদেশের জন্য যেটা হবে যে আমার কাছে মনে হয় বাংলাদেশ তখনই ভালো খেলে যখন সবাই এক হয়ে খেলে, টিম হয়ে যখনই ভালো খেলে তখনই। বাংলাদেশে কোনো একটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি জিতাই দিবে, হ্যাঁ হয়েছে পাস্টে, হয়তো বা হবেও ফিউচারে, বাট ওই চিন্তার থেকে বের হয়ে যদি আমরা একসাথে সবাই হয়ে খেলতে পারি তাহলেই ভালো করবে। আর আপনি যদি বড় বড় টুর্নামেন্টে যখনই বাংলাদেশ ভালো করেছে, এই জিনিসটা ওয়াজ আ ভেরি কমন ফ্যাক্টর যে ওখান থেকে 30 রান, ওখান থেকে 50 রান, এখান থেকে 60 রান, এখান থেকে 3 উইকেট, এখান থেকে 2 উইকেট, সবাই মিলে যখন কন্ট্রিবিউট করে তখন চান্সেস আর বিকামস মোর। আমার কাছে মনে হয় ইফ দে রিচ দ্য সেকেন্ড রাউন্ড দে শুড বি রিয়েলি হ্যাপি। সম্ভব, অবশ্যই সম্ভব। মানে আপনি জাস্ট বিকজ আমরা আজকে ইউএস এর সাথে হেরেছি অ্যান্ড দেন দ্য প্র্যাকটিস গেম অ্যান্ড অল, বাট সম্ভব, আমার কাছে মনে হয় সম্ভব। ইট ওয়ন্ট বি অ্যান ইজি টাস্ক, ইট উইল বি ডিফিকাল্ট, বাট এটা ইম্পসিবল কিছু না। আমার কাছে মনে হয় যে আমরা উইকেট নিয়ে অনেক কথা বলি, যে উইকেট এই উইকেট সেই, আর আমরা তখনই উইকেট নিয়ে কথা বলি যখন আমরা হেরে যাই। জিতলে আমরা কোনো সময় উইকেট নিয়ে কথা বলি না। বাট বাংলাদেশের যদি T20-তে মেজরিটি অফ দ্য সাকসেস দেখেন, আপনার দেখতে হবে যে আমরা কোন উইকেটে খেলেছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড was the similar wickets. Those are not T20 wickets, to be very honest. তো ওই মাইন্ডসেট থেকে বের হইতে হবে, আর বের হইতে হবে খালি বলার জন্য না,
আসলেই চেঞ্জ করতে হবে। আপনি বললেন যে আমরা ভালো উইকেটে খেলবো, 2টা ম্যাচ আপনি ভালো উইকেটে খেললেন, হেরে গেলেন, 3 নম্বর ম্যাচে আপনারা আবার একই জায়গায় চলে যান। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা ম্যাচ সিরিজগুলা বাই সিরিজ দেখে নিন, আপনারা বুঝতে পারবেন। সো এখানে প্রবলেমটা হয় কি, এখানে ধরেন যেহেতু আমরা ভেরি ইমোশনাল ইন এভরি ডিসিশন দ্যাট উই টেক, কোচেসরা চিন্তা করে যে আমার চাকরি বাঁচানোর জন্য আমার জেতার দরকার, নাহলে আমাকে বাদ দিয়ে দিবে, তাহলে আমরা স্পিনিং উইকেটে খেলি। সো ওই সাহসটা কেউ পায় না। সো এটা খালি যদি আমি কোচদের দিকে আঙ্গুল দেখাই বা প্লেয়ারদের দিকে আঙ্গুল দেখাই বা বোর্ডের দিকে আঙ্গুল দেখাই, এটা আসলে ফেয়ার হবে না। এটা আমার কাছে মনে হয় যে সবারই চেঞ্জ করতে হবে। সো একজনকে আঙ্গুল না দেখে আমার কাছে মনে হয় যে বসে যদি সবাই এই জিনিসটা ডিসাইড করে, আর ডিসাইড করে মানে মিডিয়াকে শোনানোর জন্য ডিসাইড করা না, সত্যিকার অর্থে ডিসাইড করা, প্রপার প্ল্যানিং করে আগানো। আমার ক্যাপ্টেন্সির আন্ডারে আমরাও অনেকবারই খেলেছি ওরকম যে উইকেটগুলো আমাদেরকে স্যুট করবে ম্যাচ জিতার জন্য। বাট ক্রিকেট ইমপ্রুভ করার জন্য কতটুক উইকেটে খেলেছি এটা আমি আপনাকে বলতে পারবো না। আমি ক্যাপ্টেন ছিলাম, আই ওয়াজ হ্যাপি, আই ওয়াজ উইনিং। হ্যাঁ, আমি এটা অস্বীকার করবো না যে আজকে জাস্ট আমি খেলছি না দেখে আপনাকে বলতেছি যে এটা হয় ওটা হয় না। আমার ক্ষেত্রেও আমিও করেছি। সো এই দোষের মধ্যে আমিও দোষী। সো ওই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, বিকজ বাংলাদেশের T20 ক্রিকেটে বাংলাদেশের বাইরে, অ্যাপার্ট ফ্রম ইউএসএ তে যখন আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাই, আরো মেবি হিয়ার এন্ড দেয়ার কিছু ম্যাচেস, কোনো ওরকম বড় অ্যাচিভমেন্ট নাই। প্রবলেম আমার কাছে যেটা মনে হয় যে when opponents are scoring 200 প্লাস আমাদের সাথে বা 180 200, তখন আমরা ওই চেস করার ক্যাপাবিলিটিটা আমাদের নাই এই মুহূর্তে। নাই বলতে এই কারণে বলছি বিকজ আমাদের অভ্যাস নাই। ক্যাপাবিলিটি নাই এটা বলবো না, আমাদের প্রবাবলি অভ্যাসটা নাই। যখন আমরা 160 দেখি বা 165 দেখি, তখন আমরা উই ফিল মাচ মোর কনফিডেন্ট অ্যান্ড কমফোর্টেবল। বাট 180 200 যখন বোর্ডে থাকে, তখন আমরা একটু প্রবাবলি, যেহেতু আমাদের অভ্যাস নাই, এটা আমরা শিওর থাকি না যে হাউ টু চেস ইট। সো মেবি দিজ আর দ্য থিংস। যখন ভালো উইকেটে খেলা হবে, এই ধরনের রানও হবে, এই ধরনের রান চেসও হবে, সো দেন এটা করতে হবে। সো যেটা বললাম, যেটা আসলে সবার মিলে একসাথে ডিসাইড করতে হবে, আর উই নিড টু স্টিক টু দ্যাট ওয়ান জিনিস। যে এখন আপনি আয়ারল্যান্ডে আসলে আপনি খুব ভালো উইকেটে খেললেন, কিন্তু যখনই ইংল্যান্ড আসলো আপনি উইকেটটা চেঞ্জ করে দিলেন, তো কথার সাথে কাজের মিল হইল না। India definitely, Australia, England has a very good team, আর আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা না মনে হয়। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা যদি দিস কোয়েশ্চেন গট মি ইন আ সারপ্রাইজ। আমি আসলে ওইভাবে করে টিমও দেখিনি, ওইভাবে করে চিন্তাও করিনি যে আসলে কি হবে। বাট একটা দুটা টিম আই এম কোয়াইট সার্টেন যে দে উইল মেক ইট। আর ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু সি। আসলে নর্মালি হয় কি, নর্মালি যখন আপনি ইন্ডিয়ায় খেলতেছেন বা অস্ট্রেলিয়ায় খেলতেছেন, ইংল্যান্ডে খেলতেছেন, কোন ধরনের উইকেট হবে, তো ওই 4 জন প্রিডিক্ট করা ইজ ভেরি ইজি। বাট এখন আসলে কি ধরনের উইকেটটা হবে ইউএসএ তে, এটা প্রিডিক্ট করাটা খুব ডিফিকাল্ট। সো এই কারণে 4টা দল বলাটাও ডিফিকাল্ট। হ্যাঁ, এখন ওয়েস্ট ইন্ডিজ যদি ওয়েস্ট ইন্ডিজে খেলে, হ্যাঁ আমি ওদের শিডিউল যাই না, প্রবাবলি ওরা ওয়েস্ট ইন্ডিজে সব খেলতেছে, দেন ইটস আ ডিফারেন্ট বল গেম। সো দেয়ার ইজ লট অফ থিংস টু কাউন্টার কি।